অন্য প্রসঙ্গ, উজানের ঢলে বেড়েছে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি। এতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙা জায়গা দিয়ে পানি ঢুকে প্লাবিত হচ্ছে নিচু নিচু এলাকা। আলোচনাতে সরাসরি যোগ দিচ্ছেন দিলদার হোসেন। দিলদার, ম্যাগিও ঠিক আমার মতোই কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না। 7টি দেশের সেরা খামার থেকে আসে ম্যাগি নুডলসের ময়দা। মা হিসেবে এটাই আমার জন্য গিফট। হ্যাঁ, আপনি যেমনটি বলছেন পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। আসলে আমার পেছনে যেটা দেখা যাচ্ছে এটা হলো ফেনীর পশ্চিম উপজেলার চিথুলিয়া ইউনিয়নের পশ্চিম অলকা এলাকা। এই এলাকা দূরে রয়েছে এই মুহুরী নদী, কিন্তু এটি হলো অলকা সোনাপুর সড়ক, নোয়াপুর সড়ক। এই সড়কের এই স্থান দিয়ে এই সড়কটি ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করছে। কিন্তু গত কয়েকদিন ধরে কিন্তু ফেনীতে কোনো বৃষ্টিপাত হয়নি। এখন যে পানিগুলা প্রবেশ করেছে, এই পানিগুলা ভারতের উজানের থেকে পানি এসেছে। ওইখানে টানা বৃষ্টিপাতের কারণে পানিগুলা ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদী হয়ে এসব লোকালয়ে পানি প্রবেশ করেছে। তবে সম্প্রতি যে বন্যাটি হয়েছিল, সেই বন্যায় 41টা স্থানে বাঁধ ভেঙেছিল। তার মধ্যে 28টি বাঁধ এখনো মেরামত করতে পারেনি, যার ফলে পানি উজানে বাড়ার সাথে সাথে পানি লোকালয়ে প্রবেশ করছে। আর এখানে এই রাস্তাটি ভেঙে যাওয়ার কারণে এই রাস্তার মধ্যে চলাচল বিঘ্ন হচ্ছে। এখানে জনগণ চলাচল করতে পারছেন না। যারা আসছেন তারা অনেক কষ্ট করে পার হচ্ছেন। তবে এখানে যে পানি ছিল, গতকালকে পানি ছিল অনেক বেশি, এখন আজকে পানি নেমে গিয়েছে এবং বাসাবাড়ি থেকেও পানি নেমে গিয়েছে। তবে উজানে বৃষ্টিপাত যদি না হয়ে থাকে তাহলে হয়তো আর ঘন্টা দুয়েকের মধ্যে হয়তো এখান থেকে পানি কমে যাবে। তবে যে বাঁধগুলা মেরামতের প্রয়োজন ছিল, 28টি বাঁধ, ওই বাঁধগুলা যদি মেরামত না করে তাহলে এই ভোগান্তিটা থাকবেই। বরাবরই পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছেন যে ফেনীর মুহুরী, কহুয়া, সিলোনিয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের স্থায়ী মেরামত করবেন, কিন্তু তা বাস্তবায়ন হচ্ছে না। কিন্তু তারা জানিয়েছেন 7,400 কোটি টাকা একটা প্রকল্প গ্রহণ করেছেন। সেই প্রকল্পটি যদি বাস্তবায়ন হয়ে থাকে তাহলে হয়তো এইসব এলাকার দুঃখ দুর্দশা কমে যাবে। এই ছিল আমার সর্বশেষ। দিলদার, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, ফেনী থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী দিলদার হোসেন।